সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। পেশাদারিত্ব বাড়াতে প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ। আওয়ামী লীগের দুর্নীতির কারণে কমেছে বিদেশি বিনিয়োগ, মন্তব্য অর্থ উপদেষ্টার। পরিস্থিতি উন্নয়নে কাজ করছে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং 18 কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চায় কমিশন, বললেন সিইসি। নির্বাচন কর্মকর্তাদের পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে। এর জন্য আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। রোববার দুপুরে 55 পদাতিক ডিভিশন আয়োজিত রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলনে একটি পদাতিক ব্রিগেড গ্রুপের অনুশীলনের বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে। তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলবে। হলো বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা সকল পরিস্থিতিতে। বলা যাবে না এটা এখন বর্ষার দিন, এখন আর পারবো না, এখন বেশি গরম, এটা পারা যাবে না, বলার উপায় নাই। যে কোনো মুহূর্তে যে অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। বিগত সরকারের দুর্নীতি ও নীতিগত ভুল সিদ্ধান্তের কারণে দেশে বিনিয়োগ কমেছে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নেই এমন সত্য স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে সরকার বদ্ধপরিকর। অন্যদিকে সৌদি রাষ্ট্রদূত ইসা আল দোহাইলাম বলেন, বাংলাদেশে তেল রপ্তানির হাব করতে চান সৌদি। সকালে সৌদি বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন তারা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়া রিপোর্টে। সৌদি বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক নিয়ে সেমিনারের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে যোগ দিয়ে সৌদি রাষ্ট্রদূত ইসা আল দোহাইলাম বলেন, কেবল জনশক্তি রপ্তানিতে নয়, বাংলাদেশ তেল রিফাইনারি কারখানা করে পূর্ব দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব গড়তে চায় সৌদি আরব। Actually, Bangladesh is a green field for investors and for companies from Saudi Arabia and from all the companies and countries all over the world. Bangladesh will graduate from LDC on 2026, so next year inshallah, and it will be a development country. And this came after a huge and a very critical journey to achieve this achievement. And Saudi Arabia will always stand and support Bangladesh. সেমিনারে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, শুধু দুর্নীতি নয়, বাংলাদেশ অতীতে পলিসিগত নানা ভুল সিদ্ধান্তের কারণে বিনিয়োগ বাড়েনি। Same story the Korean. Samsung came, and they are also not welcome. They went to Vietnam, and they are exporting more than $50 billion. আর আমাদের দেশে স্যামসাংকে এয়ারপোর্ট থেকে তাড়িয়ে দিলেন, and what happened. So these are the policies, and in fact I sometimes, because I was at one time the governor of the Central Bank, there are a lot of wrong policies taken. অন্তর্বর্তী সরকারের বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রয়োজনে দেশের জন্যই জনশক্তি প্রশিক্ষণ দেওয়া হবে। I can assure the ambassador that the present government is definitely poised towards very positively towards this, and we are trying to make things really easy for the investors to come in. We have changed we have put in a very young and dynamic person as the chairman of BIDA, and I think the next time the Saudis come, Saudi entrepreneurs come here, they will find a much better atmosphere and much better welcome than they have received in the past. বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস দেন সৌদি রাষ্ট্রদূত।
নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে আজ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম। তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে হওয়া চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে গত 23 অক্টোবর রায় দেয় হাইকোর্ট। পরে গতকাল হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। আজ রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষে হাইকোর্টের দেয়া রায় বহাল রাখে আপিল বিভাগ। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। বিএনপির আইন বিষয়ক সম্পাদক কাউসার কামাল বলেন, তারেক রহমানের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। রাজনৈতিকভাবে হেউ প্রতিপন্ন করার জন্য এই মামলাগুলো করা হয়েছিল, যা আপিল বিভাগের রায়ের মাধ্যমেই প্রমাণিত হয়েছে। বিগত 1/11-এর আর্মি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্টের সময় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কিছু মামলা দায়ের করা হয়েছিল, যে মামলায় এফআইআর পর্যন্ত ওনার নাম ছিল না। হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন, সেই বাতিলের রায় কার্যকর থাকে। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে রাজধানীর 4টি থানায় তারেক রহমানের বিরুদ্ধে এই চাঁদাবাজির মামলা দায়ের করেছিল। মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা না আসার সাথে সম্পৃক্ত না। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। সিইসি বলেন, গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই। 18 কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। কাজ করতে গিয়ে ইচ্ছাকৃত ভুল কমিশন করবে না বলেও প্রতিশ্রুতি দিলেন সিইসি। সিরাজগঞ্জে বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথ বাহিনী। দুপুরে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বেলকুচি থানার পরিদর্শক আব্দুল বারেক জানান, আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করা হয়েছে, তবে তাকে কোথায় রাখা হবে সে বিষয়ে এখনই বিস্তারিত জানাননি তিনি। এস আলমের নিয়ন্ত্রণে থাকা 4 ব্যাংক সহ 6 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক নিরীক্ষার সুবিধার্থে আরও 5 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে ছুটিতে পাঠানো হয়েছে। রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে 5 ব্যাংকের চেয়ারম্যানদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এই ব্যাংকগুলোর এমডিদের সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় পরিচালনা পর্ষদ। শনিবার অনুষ্ঠিত পর্ষদের এক জরুরি সভায় তাকে 3 মাসের জন্য ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করবেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া। চাঁপাইনবাবগঞ্জে আখের রসে ভারতীয় আমদানি করা নিম্নমানের চিনি মিশিয়ে তৈরি হচ্ছে ভেজাল গুড়। প্রশাসনের নাকের ডগায় বসে প্রকাশ্যে চলছে ভেজাল গুড়ের জমজমাট ব্যবসা। অধিক মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা এই কাজ করছে বলে অভিযোগ স্থানীয়দের। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এসব গুড় খেলে কিডনি জটিলতা সহ হতে পারে ক্যান্সারের মতো মরণ ব্যাধি। আলামিনের তথ্যচিত্রে আজ জানাচ্ছেন শেখ ফাহিম। সড়কের পাশে এখানে সেখানে পাত্রে জাল দেওয়া হচ্ছে আখের রস। রস লালচে হয়ে এলেই এতে মেশানো হচ্ছে ভারত থেকে আমদানিকৃত নিম্নমানের চিনি। শুধু তাই নয়, আখের রসের চিনির পাশাপাশি মেশানো হচ্ছে রং,
চুন, সোডা ও হাইড্রোজ। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি করা এসব গুড় যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। স্থানীয়রা বলছেন, প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে কয়েক বছর ধরে এভাবেই ভেজাল গুড় বাজারজাত করছে অসাধু চক্র। জমিতে ধরো সার পান মেলে দিয়েছে, মানে ফসল পানি বেশি উপজাইছে, দিয়ে গুড়টা যেন জমছে না, তার কারণে এই চিনিটা ব্যবহার করছি আমরা। চিনি না দিলে আমাদের কুসরের গুড় তো জমে না। প্রশাসনিক যারা দপ্তরগুলো আছে তাদের দায়িত্ব আসলে যে এটা কি করছে আসলে ওনারা। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, এসব গুড় খেলে হতে পারে কিডনি জটিলতা সহ ক্যান্সারের মতো মরণ ব্যাধি। আমদানি করা চিনি, চুন বা বিভিন্ন ধরনের অন্যান্য কেমিক্যাল মিশ্রিত করা হয়, অবশ্যই সেটি মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এদিকে দ্রুত ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা তদারকি করছি এবং নজরদারি করছি যাতে কেউ এরকম কাজ করতে না পারে, তবে অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্থা নেব, এ বিষয়ে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। গত 2 বছর ধরে গুড়ের আড়ালে টিন ভর্তি অপরিশোধিত এসব চিনি ভারত থেকে আমদানি করা হচ্ছে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নারায়ণগঞ্জে পূর্বাচলে শীত উপেক্ষা করে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। দেশি বিদেশি স্টলগুলোতে বেচাকেনা খুব একটা জমে না উঠলেও শিগগিরই মেলা জমজমাট হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। রোমান আহমেদের তথ্যচিত্রে শেখ ফাহিমের রিপোর্টে দেখুন বিস্তারিত। তীব্র শীতে জবুথবু জনজীবন। এরপরও শীত উপেক্ষা করে রাজধানীর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাড়ছে দর্শনার্থীদের পদচারণা। মেলায় কেউ আসছেন মেলা ঘুরে দেখতে, কেউ আবার করছেন কেনাকাটা, কেউ আবার এসেছেন পরিবার পরিজন নিয়ে একটু সময় কাটাতে। তবে মেলার সার্বিক আয়োজনে সন্তুষ্ট দর্শনার্থীরা। প্রত্যেক বাঙালি জানা দরকার আছে আমাদের বাংলাদেশের যে জুলাইয়ের যে অহংকার যা হয়েছে এটা সবার মেমোরিতে রাখা উচিত। যারা জানে না তারা হয়তো এখানে এসে জানতে পারবে। আমাদের দেশের বাইরে যারা আছে, যারা হয়তো বাইরে থেকে আসবে ঘুরতে, তারা সব এইখান থেকে মেমোরিগুলো নিয়ে যাবে। মাত্র আসছি তো কয়েক আইসক্রিমের স্টলগুলোতে গেছি, এমনিতে ভিতরে ঢুকবো, জিনিসপত্র দাম কেমন আইডিয়া তো এখন হয়নি, জুয়েলারি টাইপের কিছু আইডিয়া করে আসছি। খুবই ভালো লাগছে, বিশেষ করে পরিবেশ। আমরা যখন আগারগাঁও আসতাম ধুলা ময়লা অনেক সমস্যা ছিল, ওইগুলোর থেকে খুবই মুক্ত, ভিড় কম, পরিবেশ ভালো। দেশি বিদেশি দোকানগুলোয় পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। খুব একটা বেচাকেনা না হলেও শীঘ্রই মেলা জমে উঠবে বলে प्रत्याशा तादेर आगे चल के थोड़ा सेल जो है ना और अच्छा हो जाएगा, क्योंकि अभी शुरुआत है मेले का। अब धीरे धीरे करके पब्लिक और आएगा, थोड़ा वीआईपी कस्टमर आएंगे तो इंशाल्लाह बहुत अच्छा निकलेगा। The management is good, but the only problem is very far from the city, so people is getting very confused. তো এই বছর প্রথম শুরু থেকে আলহামদুলিল্লাহ, কিন্তু বিকেল বেলা হলে উপসেপরা বিটটা থাকে, এটা আমরা মহা খুশি। ইনশাআল্লাহ এবার আমরা সাফল্যের সাথে ইনশাআল্লাহ এখান থেকে আমরা যেতে পারবো। জুলাই আগস্ট অভ্যুত্থানের স্মৃতিময় এবারের মেলায় 12 বছরের কম বয়সীদের প্রবেশ মূল্য 25 টাকা এবং এর উপরে 50 টাকা নির্ধারণ করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আবার। সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। পেশাদারিত্ব বাড়াতে প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ। আওয়ামী লীগের দুর্নীতির কারণে কমেছে বিদেশি বিনিয়োগ, মন্তব্য অর্থ উপদেষ্টা। পরিস্থিতি উন্নয়নে কাজ করছে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং 18 কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চায় কমিশন, বললেন সিইসি। নির্বাচন কর্মকর্তাদের পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ। সে নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টা বেজে 30 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।